সবাইকে ধন্যবাদ আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, দুটি কথা বলার জন্য। আপনারা সবাই এখানে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যারা শুনছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি খুব সংক্ষিপ্ত আমার বক্তব্য রাখবো। আজকে তিপ্রামোঠার সাথে একই মঞ্চে মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মাকে সাপোর্ট করার আমার একটাই উদ্দেশ্য, যেটা ওনার চিন্তাধারা এবং ওনার যে সব মানসিকতা, সেটাকে সামনে রেখে আমাদের পার্টিও তিপ্রামোঠাকে পূর্ণ সমর্থন করে। এখন অনেক বিভিন্ন লোক এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টি অনেক রকম দোষারোপ করতে চেয়েছে, মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্যকে নিয়ে কথা বলেছে, কিন্তু একজন বাঙালি হিসাবে আমি সমর্থন করি তিপ্রামোঠাকে, এবং তিপ্রামোঠা আগামী দিন সরকার গঠন করে সেটা আমি চাই। আপনারা দেখুন তিপ্রামোঠার যে চিফ এবং ওদের যে মাননীয় সবাই এমডিসিরা এখানে মঞ্চে রয়েছে, তারা যে দাবি করছেন এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি, সেটা অসাংবিধানিক নয়, সেটা একটা সাংবিধানিক দাবি। এবং আপনারা দেখুন, স্পষ্ট ভাষায় বলতে গেলে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে, আগরতলাতে যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা কি কমলপুর কিংবা সুমিমাতা হয়েছে? হয়নি, এটা কখনো সম্ভব না। তার জন্য আগরতলাতে যে ডেভেলপমেন্ট হচ্ছে, সমসাময়িক ডেভেলপমেন্ট যাতে এডিসি অঞ্চলগুলোর মধ্যে হয় এবং প্রত্যন্ত অঞ্চলের মধ্যে হয়, সেটাই কনস্টিটিউশনাল রাইট ফিরিয়ে দেওয়ার জন্য, প্রত্যেক জনজাতি এবং ট্রাইবেল ফ্যাসিলিটি দেওয়ার জন্য ট্রাইবেল অংশের মানুষের কাছে, এটাই মহারাজার উদ্দেশ্য এবং সেই মহৎ উদ্দেশ্যকে আমরা সমর্থন জানাই। আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ এবং আবেদন, এখানে আমার বাঙালি ভাই ও বোনেরা যারা রয়েছে, তিপ্রামোঠার যারা সাপোর্টার রয়েছে, আপনারা আমাদেরকে জানেন যে আমরাও মহারাজার মতো সৎ পথে চলার মতো নাগরিক, এবং আমরা চাই যে সামনের দিনে তিপ্রামোঠার সরকার গঠন হবে, এবং অবশ্যই আপনারা যদি এই চিন্তাধারা রাখেন তো সরকার গঠন অবশ্যই হবে, কেউ আটকাতে পারবে না। তাই মহারাজার প্রদ্যুৎ মাণিক্য সমর্থিত ক্যান্ডিডেট শ্রী বাবুরাম সাত্তামি, এটা একটা অবিরল উদাহরণ মহারাজ দিয়েছেন। নিজের জাতি যেটা সবাই ওনার উপর দোষারোপ করেন, উনি নিজের জাতির বাইরে গিয়ে এসসি কমিউনিটি থেকে একজনকে এই ইলেকশনটা লড়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সেটাকে আমরা আমাদের হৃদয়ের থেকে, অন্তঃস্থল থেকে মহারাজের প্রতি আমরা গর্বিত, এবং সামনের দিনে সমর্থন থাকবে। জয় হিন্দ, নমস্কার। সারা রাজ্য তিপ্রামোঠার প্রেসিডেন্ট মাননীয় শ্রীযুক্ত বিজয় রাঙ্গল মহোদয়, ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রণাম এবং সুস্বাগত জানাই। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের টিটিএ এডিসি অনারেবল ডেপুটি সিএম শ্রীযুক্ত মাননীয় অনিমেষ দেববর্মা মহোদয়, ওনাকে আমার ব্যক্তিগত থেকে সুস্বাগত এবং প্রণাম জানাই। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সারা রাজ্য GWF প্রেসিডেন্ট মাননীয় সিন্ধুকন্যা দেববর্মা মহোদয়, ওনাকে আমার ব্যক্তিগত থেকে সুস্বাগত জানাই। এবং এখানে এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের টিটিএ এডিসি অনারেবল এমডিসি শ্রীযুক্ত অনন্ত দেববর্মা মহোদয়, তৎসঙ্গে রয়েছেন অনারেবল এমডিসি শ্রীযুক্ত বিদ্যুৎ দেববর্মা মহোদয়, এবং আমাদের এই একতা এবং আমাদের ফ্রান্সকে সহযোগিতা করার জন্য আমাদের এই রাজ্যের নতুন একটা পার্টি টিডিএ পার্টি থেকে এসেছেন আমাদের শ্রীযুক্ত পূজন বিশ্বাস মহোদয়, ওনাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রণাম জানাই। এবং যারা আজকে এই জনসমাবেশে অংশগ্রহণ করছেন, আপনাদেরকেও আমার আন্তরিক এবং শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, আমি আজকে আপনাদের কাছে এটাই বলতে চাই, আমাদেরকে জানতে হবে প্রথমে আমরা প্রত্যেকটা মানুষ, এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ, আমরা প্রত্যেকটা সমাজের জন্য, আমাদের ভারতবর্ষের সংবিধানে লিপিবদ্ধ আছে যে প্রত্যেকটা মানুষ নিজের সমাজের জন্য, বিভিন্ন মানুষ, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ নিজের মৌলিক অধিকারের জন্য লড়াই করতে পারে। বন্ধুগণ, তাই আজকে আপনাদেরকে আমি বলতে চাই,
আমাদের এই লড়াই কেবল আমাদের মৌলিক অধিকারের জন্য লড়াই। আমাদের এই সংগ্রাম কেবল আমাদের সমাজ আমাদের জাতির অস্তিত্ব রক্ষা করার একটা আমাদের এই সংগ্রাম। বন্ধুগণ, অনেকে বলেন নাকি এই টিপরা মোঠা এই রাজ্যে বিভিন্ন জাতি ভেদাভেদ কথা বলছে, বিভিন্ন ধর্মবিরোধী কথা বলছে, কিন্তু বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে আমাদেরকে কথা তো করছে। আজকে আমাদের মহারাষ্ট্র দ্বারা পরিচালিত একটা সুশৃঙ্খল এই পার্টি আমাদের জাতি আমাদের এই ত্রিপুরাবাসী সমাজের জন্য আমরা মৌলিক অধিকার লাভ করার জন্য আজকে আমরা কেবল একমাত্র সংগ্রাম করছি বন্ধুগণ। সেটা পরিষ্কার, সেটা বলার আর কিছুই থাকে না বন্ধুগণ। আজকে আমাদের সুহৃদয় মহারাষ্ট্র দ্বারা আজকে আমাদের এই সুরমা বিধানসভা উপনির্বাচনে একজন সুশিক্ষিত ভদ্র নম্র আমরা এবং এই এলাকার মনোনীত প্রার্থী শ্রীযুক্ত বাবুরাম সরকারকে আমরা পেয়েছি। আমি আশাবাদী এবং প্রত্যেকটা জনসাধারণের কাছে বিনম্র আবেদন রাখছি, আগামী 23 তারিখের যে উপনির্বাচন বিধানসভার উপনির্বাচনে আমরা আমাদের আনারস মার্কাতে ভোটার দিতে এবং বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আপনাদেরকে আশা রাখছি। আমার এতটুকু পরেই আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। যতক্ষণ থাম্বাই। প্রথমে ত্রিপুরার মহারাজ শ্রী প্রদীপ মহাশয়কে আমার শতকোটি প্রণাম জানাই। শান্তি বাজার তথা শিবগঞ্জের সুরমা কেন্দ্রের সকল সদস্যবৃন্দদের আজ 27 নির্বাচনকে সামনে রেখে আজকে যে শান্তিবাজারে বিশাল জনসভা, এই জনসভার সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ডেপুটি সিএম আছেন সিন্ধুকোনা জামাতা মহাশয় আছেন বিকে রাঙ্গল মহাশয় এবং ওয়াইটিএফ এবং টিডাব্লিউএফের সকল সদস্যবৃন্দ এবং শান্তিবাজারের ক্রেতা বিক্রেতা সকল অংশের জনসাধারণকে আমি প্রণাম জানাই। সামনে যে উপনির্বাচন 23 তারিখে, এই উপনির্বাচনে আমি আপনাদের কাছে প্রার্থনা করছি যে আপনারা আনুষ্ঠানিক ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমি যেন আপনাদের সেবা করার সুযোগটুকু পাই। উপগ্রা লং লিভ। নমস্কার সবাইকে। সুরমা এসসি এসএমএ কনস্টিটিউন্সির সভাপতি এবং আমাদের এখানে যারা আসছেন আপনাদের সবাইকে আমার ভালোবাসা। এখানে অনেক প্রাচীন মানুষ আপনারা আছেন, ত্রিপুরাতে দীর্ঘদিন আপনারা রাজনীতি করেন এবং অনেক আছেন আমার পরিচিত, আপনারা অনেক আছেন। আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই এবং এই সুরমা এসসি এসএমএ কনস্টিটিউন্সির উপনির্বাচনে আপনাদের প্ল্যাটফর্ম ত্রিপুরা মোদার আমাদের প্রার্থী বাবুরাম আপনারা দেবেন। আমাদের চিহ্ন আনারস। আমার বিশ্বাস এখানে আপনারা আছেন, যারা অভিভাবক আছেন, বিভিন্ন বয়সের যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে নির্ভয়ে আপনাদের প্ল্যাটফর্ম ত্রিপুরা মোদাকে আপনারা তৈরি করবেন। আমাদের বিশ্বাস ত্রিপুরাতে আমরা নতুন একটা জনসাধারণের সংখ্যালঘু হোক, যত রকম সংখ্যাই হোক, আমরা চাই এখানে সুন্দর একটা সরকারি গঠন হোক, যে সরকারি বিগত যে 4-5 বছরে যেগুলি হয়নি, যেগুলি পেন্ডিং আছে, এগুলি আমরা করতে চাই। অনেক কিছু আমাদের বলার আছে, এইসব বলবো না। আপনারা জানেন যে বর্তমান সরকার ট্রাইবাল এরিয়াতে যে 587 ভিলেজ কমিটি আছে, এই কমিটির ইলেকশন 2 বছর পরেও তার ইলেকশন করে নাই। কাজে কেন করে নাই, এটা তার ব্যাপার এবং তাদের দুর্বলতা আছে। এই দুর্বলতাকে আমরা কেন মানব?
বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘু আমাদের আছে, তাদের সবার সঙ্গে কৃতজ্ঞতা প্ল্যাটফর্ম করে এখন তৈরি আছে। আপনারা আসবেন নির্ভয়ে। আমরা চাই এই নির্বাচনে, উপনির্বাচনে একটা ঐতিহাসিক রেকর্ড মার্জিন হবে, এটা আমাদের বিশ্বাস। আমি দীর্ঘায়িত করি না, অনেক দূরে যাবে। সবার কাছে পুনরায় আমার বেশ বিশেষ জন্য সবাইকে নমস্কার, কৃতজ্ঞতা, জয়।